অনুপ্রবেশ নিয়ে ভাগাভাগি নিয়ে রাজনৈতিক দলগুলি উদ্বিগ্ন প্রকাশ করলেও কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে কিনা সেই দায়ভার একমাত্র সরকারের। তাই রাজনৈতিক দলগুলো থেকে বিভিন্ন রকমের প্রস্তাব আসার পরেও সবাই তাকিয়ে আছে সরকারি সিদ্ধান্তের উপর। বিজেপি বিরোধীরা দাবি করছেন বিজেপিরা চাইছে দেশ ভাগ করতে, রাজ্য ভাগ করতে, কিন্তু আবার অপর দিক থেকে তাদেরই কেউ কেউ বলছেন তারা রাজ্য ভাগ করতে চান না। এটা কেবলমাত্র সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখেই দাবি করা হচ্ছে। বিজেপির কারো কারো কণ্ঠেও শোনা যাচ্ছে একই কথা, তবে তারা রাজ্য ভাগ মোটেই করছেন না। কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি করেছেন মাত্র, সেই দাবি আদেও মানা হবে কি না সেটা পুরোপুরি সরকারি সিদ্ধান্তের উপর নির্ভর করবে। যে সমস্যার কথা তারা বলেছেন সেই সমস্যাকে এবার সমর্থন করলেন বহরমপুরের সাংগঠনিক বিজেপির সভাপতি শাখারব সরকার। তিনি বলেছেন কেন্দ্রশাসিত অঞ্চল করা হবে কি না সে ব্যাপারে বিন্দু মাত্র কারোর হস্তক্ষেপ করা যাবে না, সে সিদ্ধান্ত একমাত্র সরকারের। সঙ্গে আর কি বলেছেন তিনি শোনাবো। কদিন থেকেই শুনছি, প্রায় 3-4 দিন ধরে, যে মুর্শিদাবাদ বিভাজন, ইউটি ইত্যাদি ইত্যাদি অনেক রকমের যে যেমন করে বলছেন। ইতিপূর্বেই পার্লামেন্টে আমাদের মুর্শিদাবাদ নিয়ে কথা উঠেছে। নিশিকান্ত দুবে আমাদেরই একজন সাংসদ, উনি বলেছেন। আমাদের এখানকার বিধায়কও বলেছেন। সেই কারণে আমরা দলগতভাবে যেভাবে আমাদের উপরে একটা ছাপ মেরে দেওয়ার চেষ্টা করছে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল, এবং তারা তাদের মতো করে বলছেন বিজেপি বিভাজনের রাজনীতি করছেন, বিজেপি রাজ্য ভাগ করতে চাইছে, মুর্শিদাবাদকে ইউনাইটেড টেরিটরিয়াল করতে চাইছে, কাশ্মীরের স্ট্যাটাস দিতে চাইছে। এবং তার সাক্ষ্য প্রমাণ হিসেবে আমাদের একটা বিধায়কের চিঠি, তার মন্তব্য এবং আমাদের সাংসদের মন্তব্যকেও তারা এভিডেন্স হিসেবে খাড়া করছেন। কিন্তু পার্টি স্ট্যান্ড আমাদের রাজ্য বিজেপি বলে দিয়েছে এবং জেলা বিজেপি বলছে। কোথাও আমাদের অফিসিয়ালি ভাবে কেউ কোথাও বলেনি বাংলা ভাগের কথা। কিন্তু যে সমস্যা আমার এই জেলার বিজেপির বিধায়ক, আমাদের বিধায়ক যেটা কথাটা বলেছেন, যে সমস্যার কথা বলেছেন, এটা অত্যন্ত বাস্তব এবং এটা আজকের কথা নয়। আজকে যারা আমাদেরকে রাজ্য বিভাজনের কথা তকমান পিঠে সাটছেন, সেই তৎকালীন বাংলার বিরোধী দলনেত্রী বর্তমানের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পার্লামেন্টের স্পিকারকেও কাগজ ছুঁড়ে ফেলেছিলেন। 2005 সালে পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি বলেছিলেন পশ্চিম বাংলায় অনুপ্রবেশ একটা জ্বলন্ত সমস্যা। আমিও 2-1 দিন ধরে আপনাদের টিভিতে দেখছি কেউ কোনো নেতা, কোনো রাজনৈতিক দল স্পেসিফিকলি নাম করে বলছে মুসলিম সংখ্যা বাড়ছে, হিন্দুর সংখ্যা কমছে, ইত্যাদি ইত্যাদি, যার যেমন ভাষা, যার যেমন বোধগম্য সে তেমন করে বলছে। শুধু অনুপ্রবেশকারী নয়, শুধু মিডিয়ার মাধ্যমে আমি দেখলাম বিভিন্ন নেতারাও বলছেন যে অনুপ্রবেশকারীর জন্য বাড়ছে, এটা যেমন সত্য, এর সঙ্গে আরো একটা সমস্যা আছে। এর বাস্তব ভোগী আমি নিজে, কারণ আমি নিজেও সীমান্তবর্তী জলঙ্গি এলাকার মানুষ। সেই কারণে আমি বলছি মুর্শিদাবাদ জেলার দীর্ঘদিন ধরে একজন বিশেষ সম্প্রদায়ের বৃদ্ধি বাড়ছে। আর এটা শুধু সংখ্যালঘু, শুধুমাত্র অনুপ্রবেশকারী না, অনুপ্রবেশকারী তো বটেই, তার সাথে অত্যাচারিত মানুষ সীমান্তবর্তী এলাকায়, সেখানকার মানুষ শহর এসছে, বহরমপুর শহরে এসছেন। এই আসার প্রবণতা জলঙ্গি, রানীনগর, শেখপাড়া, ভগবানগোলা, এই যে এই এলাকাগুলো, নওদা, এইগুলো যদি আমরা দেখতে থাকি তাহলে যে ডায়াগ্রাম চেঞ্জটা হয়েছে, সেই জায়গাটায় অনুপ্রবেশকারীর সাথে সাথে অনেকগুলো ভৌগোলিক, আর্থিক, অত্যাচারিত
অন্যান্য কারণ সংযুক্ত আছে। অনুপ্রবেশকারী আসার পর ওখানকার সংখ্যা গুরুদের বিভিন্ন সম্পত্তির উপর আক্রমণ, সংখ্যাগুরুদের নারীদের উপরে অত্যাচার। আপনাদের একটা উদাহরণ দিয়ে বলি, 1994 সাল সেপ্টেম্বর মাস, সম্ভবত 13ই সেপ্টেম্বর 1994 সাল, একটা সাপ্তাহিক কাগজের হেডিং এ ছিল, গরু রাখবি ক্যাম্পে, টাকা রাখবি ব্যাংকে, বউ রাখবি কোথায়। কি বললাম? একটা কাগজটির নাম আমি বলতে চাই না, একটা কাগজের হেডিং ছিল, টাকা রাখবি ব্যাংকে, গরু রাখবি ক্যাম্পে, বউ রাখবি কোথায়। কারণ কি পরিমাণে অত্যাচারিত হয়েছে, সেখান থেকে তারা পালিয়ে শহরমুখী হয়েছে বহরমপুর, আর বহরমপুরের মানুষ তারা কলকাতামুখী হয়েছে। যে কারণে 2006 সাল বিধানসভাতে আমরা দেখেছি বাংলায় 294টা আসন, আজও কিন্তু 294টা আসন আছে। কিন্তু মুর্শিদাবাদে 2006 ছিল 19টা বিধানসভার আসন, এখন এসছে 22টা বিধানসভার আসন। আপনার একদম পুঙ্খানুপুঙ্খানু ব্যাখ্যা হিসেবে বলছি কিভাবে আমাদের এখানে এমএলএ সংখ্যা, বিধায়ক সংখ্যা বাড়লো। পাশাপাশি এটাও দেখুন, আগে বিধায়ক কারা ছিল আর এখন বিধায়ক কারা আছে, এটা বাস্তব। আপনারা যারা রাজনৈতিক দল আছেন, সিপিএম, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস, মুখে সবার সামনে বলছেন বিজেপি সাম্প্রদায়িক, আর প্রার্থীর ক্ষেত্রে বড় সাম্প্রদায়িকতা করছেন আপনারা। আমরা তো একটা সংখ্যালঘু কেন্দ্রে আমরা সংখ্যাগুরু প্রার্থী দিয়ে প্রমাণ করেছি, কিন্তু সিপিএম এবং কংগ্রেসকে চ্যালেঞ্জ করছি। অধীর বাবুকে পুরনো একজন অচল পয়সার সঙ্গে চ্যালেঞ্জ করে বলছি, আপনি বিগত দিনে ভগবান গোলার মতো জায়গায় একজন ব্রাহ্মণ প্রার্থী দিয়ে দেখান। মমতা ব্যানার্জিকে বলতে চাই, জলঙ্গিতে একজন চ্যাটার্জি প্রার্থী দিয়ে দেখান। বহরমপুর বিধানসভায় একটা সংখ্যালঘু হুমায়ুন কবিরকে প্রার্থী করে দেখান। আপনারা যদি এত বড় ধর্মনিরপেক্ষ পার্টি হন, কিন্তু হননি। আর কেন হননি? আর এই কারণেই আতঙ্ক যে আগে ভরতপুরের প্রার্থী এমএলএ ছিল কমলেশ চ্যাটার্জি, এখন হয়েছে হুমায়ুন কবির। নওদার বিধায়ক ছিল জয়ন্ত বিশ্বাস, এখন হয়েছে মমতাজ বিবি। মুর্শিদাবাদে আগে বিধায়ক ছিল ছায়া ঘোষ, হয়েছে গৌরী ঘোষ। কিন্তু ভুললে চলবে না, 2006 পরে আরো একজনকে রানীনগর থেকে বিধায়ক নিয়ে যেতে হচ্ছে।